noise, vibration, extreme temperature, improper ventilation, insufficient lighting, overcrowding, radiation. একটু কুইক যে বাধা শেষ করতে পারবো না। দেন কেমিক্যাল হ্যাজার্ডের মধ্যে কেমিক্যাল হ্যাজার্ডের কারণে ইরিটেশন হয়, স্কিনের সমস্যা হয়, চোখের ক্ষতি হয়, রেসপিরেশনে অ্যাট্রাক্ট হয়, অ্যালার্জি হয় মানে চুলকানি হয়। আচ্ছা, এরপর হলো রুটস মানে রাউটস অফ এন্ট্রি ইনটু দ্য বডি। হ্যাজার্ড আমাদের বডিতে কীভাবে ঢুকে? একটা হলো বাই ইনহেলেশন মানে মুখে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ভিতরে ঢুকে। এই যে আমরা যেমন ধোঁয়া ঠোয়া বাইরে বাইরে রাস্তায় রাস্তায় বের হয় ধোঁয়া ঠোয়া সব ঢুকে না, হ্যাঁ। আরেকটা হলে ইনগেশন, আমরা যে অনেক কিছু খেয়ে ফেলি মানে আমি কিছু একটা খাইলাম তার মধ্যে ব্যাকটেরিয়া ভাইরাস জড়িত। আরেকটা হলো অ্যাবজর্পশন, এই যে কেমিক্যাল আমার হাতে পড়লো, হাত স্কিন অ্যাবজর্ব করে নেয় না, ঠিক আছে। আরেকটা হলো প্যারেন্টাল, আমার মায়ের শরীরে ছিল সেই হ্যাজার্ডটা আমার কাছে ট্রান্সফার হলো, ঠিক আছে। আরেকটা হলো ইনজেকশন, আমাকে এরকম কোনো কিছু ইনজেকশন দেওয়া হলো যার মাধ্যমে কোনো একটা ক্ষতিকর জিনিস আমার শরীরে ঢুকে গেলো। এগুলো রুটস মানে যেসব রুট দিয়ে আমাদের শরীরে হ্যাজার্ড ঢুকতে পারে, ঠিক আছে। দেন হলো বায়োলজিক্যাল হ্যাজার্ড, এটা একটু দেখে নিই, আমি দিয়ে দিব, হ্যাঁ। ব্যাকটেরিয়া, ভাইরাসেস, ফাঙ্গাস। তারপর হলো সাইকোলজিক্যাল হ্যাজার্ডের মধ্যে স্ট্রেস, ফ্যাটিগুলো কাজ করতে করতে টায়ার্টিস এসে পড়ে যায়। বুলিং মানে সবাই দেখবেন অফিসে কয়েকজন থাকে, সবাইকে কয়েকজন মানুষ বাইছে নেয়, তাদেরকে সব কথাবার্তা দিয়ে চাপের মধ্যে থাকে, নাম বিকৃত করে, এইটা বলে সেটা বলে, ঠিক আছে। এসব অনেক ধরনের বুলিংয়ের শিকার হয়। তো অ্যাংজাইটি, সবসময় একটা মানে আতঙ্কের মধ্যে থাকে। তারপর হলো সেক্সুয়াল হ্যারাসমেন্ট আমরা জানি। দেন ওয়ার্ক প্লেস ভায়োলেশন, অনেক রকম ভায়োলেন্স আমরা স্বীকার করি। দেন হলো হ্যাজার্ড ইনভেশন স্টেপ, কীভাবে বুঝবেন যে হ্যাজার্ড কোথায় কীভাবে আসে? প্রথমে ইন্সপেকশন করতে হবে। কী করতে হবে? ইন্সপেকশন, একটা টিম থাকবে, তারা ইন্সপেকশন করে করে দেখবে কোথায় কী কী ধরনের হ্যাজার্ড আছে। না, আমি আবার ই অপশন রেখেছি যাতে কেউ কথা